কিন্তু একটা কথা বারবার বলতে পারবো না। তোমার মার সাথে আমি আর থাকতে পারবো না। তোমার মাকে বললাম আমার শরীরটা খারাপ, আজ রান্নাটা আপনি করেন। উনি বললেন আমি রান্না করতে পারবো না। বৌমা, তুমি আমাকে কখন রান্না করতে বললে? দেখলে তোমার মার কথা বলতে কেমন ফস করে উঠলো। দেখো, আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? তোমার মাকে আলাদা করো, না হলে আমি চলে যাব বাপের বাড়ি। দেখো, তাই বললে হয়? মা বুড়ো মানুষ, কি করে রান্না করে খাবে? দেখো, আমি অত সাথে বুঝি না। তোমার মায়ের সাথে আমার আর থাকার সম্ভব নয়। কাল প্রধানকে দেখে তোমার মাকে আলাদা করে দাও। পৃথিবীতে কিছু দেখি ভয় পাইনি, ভয় শুধু পাই তোমাকে দেখে। ঠিক আছে, তুমি যখন বলছো, কাল প্রধানকে গিয়ে বলবো। প্রধান সাহেব বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, কে? ভিতরে এসো। প্রধান সাহেব, আমার বাড়িতে একটু আলোচনা আছে, তো সেটা আপনাকে বলতে এসেছি। কিসের আলোচনা? আমার মা আর আমার বউ রাত দিন শুধু ঝামেলা করে। তাই আমার বউ বলেছে আমার মাকে আলাদা করলে সে থাকবে, না হলে বাবার বাড়ি চলে যাবে। ঠিক আছে, তোর কথা সবই শুনলাম। বাড়ির আশপাশ লোককালাকে বলে রাখিস, কাল আমি সকালে যাব। এলিনা, তোমার কি অভিযোগ বলো? দেখেন প্রধান সাহেব, আমার শাশুড়ি পাড়ার লোকের সামনে আমার নামে গিল্লা করে। তাই আমার সাথে রোজ ঝামেলা লেগেই থাকে। ঠিক আছে এলিনা, বসো। এবার বল সূর্য, তোর অভিযোগ কি? দেখেন প্রধান সাহেব, আমি তো কাজের সাথে বাইরেই থাকি, তাই বউ যেটা বলছে সেটাই মেনে নেন। তাছাড়া মা মরলে মা পাওয়া যাবে, কিন্তু বউ মরলে বউ পাওয়া যাবে না। চাচি, আপনি তো সব কথাই শুনলেন। তো আপনার এই যে বিশাল সম্পত্তি, আপনার ছেলেকে না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। এই প্রধান সাহেব, এটা কি বলছে গো? দাঁড়াও, দেখছি। না প্রধান সাহেব, ওদেরকে বাড়ি থেকে বের করা যাবে না। তাছাড়া এসব তো ওদেরই জন্য। ওদেরকে যদি বের করে দিই তাহলে ওরা কোথায় বা যাবে আর কি বা খাবে? দেখ, তোর মা তোদেরকে কত ভালোবাসে, সেই মাকে তুই আর তোর বউ অত্যাচার করছিস। কত বোকা তোরা! দেখুন প্রধান সাহেব, আর ওদেরকে বকাঝকা করেন না। ওরা যেটা বলছে সেটাই মেনে নিন। দেখ সূর্য, তোদের তো দুটো ঘর, একটা তোর মাকে দিস। কি করব, কিছু বলো? না ঠিক আছে, যেহেতু আলাদা থাকবে তাহলে আলাদা রান্না করে খাবে। চাচি, সবই তো শুনলেন, আপনি আলাদা করে খান। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। দাদু ভাই, কিছু খেয়েছো? ভাত খেয়েছি। দাদু ভাই, কি দিয়ে খেয়েছো? গোস্ত দিয়ে খাইছি। দাদু ভাই, আপেল খাবা? হ্যাঁ দাদি, খাবো। আপনার ওই নোংরা হাত দিয়ে আমার ছেলেকে আজে বাজে খাবার দিয়ে দিনের পর দিন আমার ছেলেকে অসুখ করে তুলেছেন। বৌমা, এমন করে বলো না। এই নোংরা হাত দিয়ে সূর্যকে আমি মানুষ করেছি। কই, সূর্য তো অসুস্থ হয়নি, তাই তুমি আজ লাল ব্লাশ করে খাচ্ছ। আপনার কোনো কথা শোনার আমার টাইম নাই। চরি মন, ঘরে যা। আল্লাহ, কি পাপ করেছি গো আমি! আল্লাহ, এই সাতচুন্নি মেয়ে এসে আমার সংসারটা তছনছ করে দিল। আল্লাহ গো। খালা, বাড়িতে আছো? কে? সাকিব? ও, এসো। খালা, তোমার কি অবস্থা? হারে সূর্য, খালার এই হালকানে?
খালাকে একটা শাড়িও কিনে দিসনি? ওরে আমার জনদরদি, মায়ের থেকে মাসির দরদ বেশি। নিজের মাকে দেখে কি তার ঠিক নাই? অন্যের মাকে জ্ঞান দিতে এসে। ঠিক আছে সাকিব, আমার জন্য আর তোকে অপমান হতে হবে না, তুই চলে যা। ঠিক আছে খালা, আমি চলে যাচ্ছি। সূর্য রে, আমার তো খুব জ্বর, আমার জন্য ওষুধ এনে দে। মা, ওষুধ আনতে গেলে তো তোমার বউ খেঁচার মেচার করবে অনেক। আচ্ছা ভালো, তুমি 500 টাকাটা নাও। তোমাকে যে সকালে 500 টাকাটা দিলাম সেটা কই? বন্ধুদের সাথে তো চা খাইতে গিয়ে ফুরিয়ে গেছে। তোমার বাপ কোনোদিন 500 টাকার চা খেয়েছে? তুমি আমার ছেলের মাথার হাত দিয়ে বলো দিনি, 500 টাকার চা খেয়েছো না তোমার মাকে দিয়েছো? মাকে 500 টাকা দিয়েছি, মার জ্বর হয়েছে তার জন্য। কই মা, আপনার ছেলে যে 500 টাকাটা দিয়েছে সেটা দেন। বৌমা, ওষুধ আনতে গিয়ে তো 200 টাকা লেগে গেছে, এই 300 টাকা আছে। কই দেখি দেখি, ওই 300 টাকা দেন।